Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। আর এই দেখতে পাচ্ছ সকালবেলায় দাদা ভাইয়ের সঙ্গেই খাচ্ছি চা, কারণ আজকে এখনও স্নান টান করিনি, একটু বেশ খিদেও পেয়েছে। আর আজ এক জায়গায় যাওয়ার মানে বাড়িতে যে স্নান করবো না, এক জায়গায় যাবো মানে গঙ্গার ঘাটে যাব, ওই জন্য আর এখন স্নানটা করলাম না। হ্যাঁ করবো, স্নান করেই মানে বাসি কাপড় কেচে তারপরে গঙ্গা স্নান আর কি যাবো। তো দাদাভাই বলে তাহলে আমার সঙ্গে চাটা খেয়ে নাও, তো সেই জন্য দাদাভাইয়ের সঙ্গে চা খাচ্ছি। আর দাদাভাই তো চা খেতে খেতে দেখে ফোনেই ব্যস্ত রয়েছে। আর আমি খাচ্ছি কী দিয়ে বলো তো, ওই যে তোমার ব্যারাকপুর থেকে আসার সময় পাঁপড় নিয়েছিলাম ট্রেনের মধ্যে। এই পাঁপড়টা বেশ খেতে খুবই ভালো লাগে, বেশ খুবই ভালো লাগে, মানে আমাদের সবার খুব প্রিয়। তো নিয়েছিলাম প্যাকেট, আর আসলে বিশেষ করে ছেলের জন্য। ছেলেকে সকালবেলায় উঠে তো ও একটু কান্নাকাটি করে, হাতে একটা পাঁপড় দিলে বসে বসে একটু খাক বা ভেঙে ভেঙে ফেলুক, যাই হোক কিছু করে হাতের মধ্যে দিলে বেশ ভালো। আমি ওই সময় যে কাজে ব্যস্ত থাকি ওই জন্য, তো ওকে সেটাই দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি। তো এখন আমি খাচ্ছি, কারণ অনেকটাই নিয়ে এসেছিলো। আর এদিকে দাদাভাই দিলে মুড়ি প্যাকেট, আর মাঠে মুনিশ হয়েছে। তোমরা বলে তোমাদের মুনিশ কি কোনো জন্য কামাই থাকে না? ধান হয়েছে না, এখন ধান লাগিয়েছে, তো সেইগুলো জমিতে যে আগাছাগুলো হয়েছে ধানের জমিতে, সেইগুলো আর কি পরিষ্কারের জন্য মুনিশ করা হয়েছে। তাদের জন্য দাদাভাই খাবার আগের দিনকে নিয়ে গেছিলো, তো সেদিনকে আসেনি। তো আবার আজকেও নিয়ে যাচ্ছে, জানি না আসবে নাকি। যদি হয় তাহলে আর একটু তরকারি করা হয়নি, চপ বা সিঙ্গারা যদি আবার না হয় ওই জন্য কিছু তরকারি করা হয়নি, চপ বা সিঙ্গারা দিয়ে আর কি দেওয়া হবে, কিনে দেবে আর কি। মুড়িটা নিয়ে গেল বাড়ি থেকে। তো তারপরে দেখতে পাচ্ছ মেয়ে উঠে গেছে, এদিকে ছেলেও কান্নাকাটি করছে। মেয়েকে উঠিয়ে মেয়েকে দাঁত ফাত আমি ব্রাশটা করিয়ে দিলাম, মুখ ধুয়ে দিলাম। তারপরে এদিকে তো তোমরা শুনতেই পাচ্ছ ছেলেও কাঁদতে লেগেছে আর কি, কান্নাকাটি করছে ঘরে থেকে। তো তারপরে ওকেও নিয়ে এসেছি। তারপরে মেয়ের জন্য একটু করে দিচ্ছি ছাতুর শরবত, কারণ সকালবেলায় জানো তোমরা মেয়ে এটাই খায়। মানে কী বলো তো, মুড়ি টুড়ি দিলে অনেকটা সময় লেগে যায়, ও খেতে পারবে না তার উপরে। এই সময় তো সকালে অত সময়ও নেই, ওই জন্য এটা দিলে বেশ তাড়াতাড়ি আর কি খেয়ে নেয়। তো ওই জন্য ছাতুটাই গুলে দিচ্ছে, দেখো এখন ওর জন্য আর কি আর খাবে। এখন আমি স্নান টান করিনি, স্নান মানে বাসি কাপড় কাচিনি, কাচবো তারপরে গঙ্গা স্নানে যাবো। কিন্তু গঙ্গা স্নানে এখনই করে যাব, কারণ আজকে মানে মেয়ে যাবে করছিল, তো ওকে আর নিয়ে যাব না, দিদিমণি একটু দেরি করেই আসবে পড়াতে, আর জন্য ও আর কি এখনও নিচেই রয়েছে। আর ও পড়তে যাবে, তার ফাঁকে আমরা চলে যাব গঙ্গা স্নান করতে, নাহলে ও কান্নাকাটি করবে, ও যাবে। আর এদিকে দেখতে পাচ্ছি মেয়েকে চুল বেঁধে দিয়েছি, দেখো। আর তোমার এই যে আমাদের যে অসুখ ছিল, তো কামানের দিনকে আমরা কিন্তু গঙ্গা স্নানে গেছিলাম, মানে নতুন জামা কাপড় আর কি ওখান থেকে পুরনো জামা কাপড় রেখে নতুন জামা কাপড় পরে এসেছে ওখান থেকে। তো কদিন আগেই গেছিলাম, তো এত বৃষ্টিতে আমি নতুন জামা কাপড় পরবো কি, ভিজেই উপড়ে চুপড়ে এরকম একটা ব্যাপার হয়েছিল। তো আমি ফোন নিয়ে যাইনি ঘাটে, কারণ মেঘটা করেছিল বৃষ্টি আসবে বলেই, তো সেটাই হয়েছিল, ওই জন্য আর নিয়ে যায়নি। তাই তার জন্য দেখাতে পারিনি। তা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বাড়ির ভিডিও, তোমাদেরকে দেখানো হয়েছে যে ওখানকার ভিডিও। এটা কিন্তু আমার বাড়ির ভিডিওতে দেখতে পাচ্ছ আমার মেয়ে বলছি সরি, তো আমার ছেলে আর দাদাভাই কিন্তু দুজনেই টাগলু হয়ে গেছে। তার যেহেতু দাদাভাইয়ের কাকা আর ছেলের দাদু, তো দুজনে নেড়ো হয়েছে। তো এই দেখো ছেলেকে খাওয়াবো এখন, মেয়েকে খাইয়ে মেয়ে উপরে চলে গেছে। তো ছেলেকে খাইয়ে আমি বাসি কাপড়টা কেচে নেবো, তারপরে গঙ্গা স্নানে যাবো। তো চলো ওকে খাইয়ে দিই, কারণ ওকে এখন ফোনটা দিতে হবে। এই যে বক্স নিয়ে এসেছি, বক্সে চালিয়ে দেবো, তারপর আর কি খাবে, তাছাড়া আবার খেতে চাইবে না, মানে তাহলে আমাকে পাগল করে দেবে, এরকম একটা ব্যাপার হয়। তো ফোনটা হাতে একটু বক্সে চালিয়ে দিলে ও বেশ টুক করে খেয়ে নেয়। তো সেটাই এখন করলাম। তারপরে আমি গঙ্গা স্নানের জন্য রেডি হয়ে নিচ্ছি, দেখো আমি গঙ্গা স্নানে যাবো, ফোন নিয়ে যাব না। তো গামছা শ্যাম্পু নিয়ে নিচ্ছি দেখো, আর একটা ঢপও নিয়ে নিচ্ছি, কারণ 1 বোতল জল নিয়ে আসবো। তো তারপরে আমি গঙ্গা স্নান করে চলে এসেছি। ওই দেখো ভিজে সব গামছা ফামছা রেখেছি, কারণ মা গঙ্গার জলটা বড্ড ঘোলা এখন, তো একটু পুকুরের জলে কেচে নেবো। আর এই দেখো আমার স্বভাব,
মানে ফুল গাছ দেখতে পেলে আর কি নিয়ে চলে আসবো। তো আমার বাড়িতে আছে এই টাইম ফুল গাছটা, কিন্তু অন্য কালারের, আর এটা অন্য কালারের, এটা আছে হলুদ কালারের, আমার বাড়িতে আছে গোলাপি কালারের। তো রাস্তার ধারে ফুটেছিল, তো ওখানে বাড়ির লোককে বলেছি, তারপরে উনি বাড়ি থেকে আমাকে দিয়েছে। আর নিয়ে এসে গঙ্গা মাটি নিয়ে এসে দেখো তুলসীতলায় দেবো বলে। তো মগ নিয়ে গেছিলাম স্নান করার জন্য। তো জানো গঙ্গা স্নান করতে গেছিলাম, কেউ ছিল না, আমরা দুজনেই গেছিলাম। দুজনে মানে আমি দাদাভাই না, ওই যে একটা মেয়ে যে সেই যে ননদটা আর কি, ও আবার এসেছে আমাদের বাড়িতে, তো ওকে নিয়েই গেছিলাম। ও এসছে বলে আমি গঙ্গা স্নানে গেছিলাম, কারণ পুজো টুজো করতে পারছি না যেহেতু অসুখ ছিল। তো গঙ্গা স্নান করে আসলাম, তো এবার সব কিছু করতে পারবো। তো ও কালকেই এসেছে, তো আমি তো তোকে মনে ঠাকুর পাঠিয়ে দিল। আমি ভাবছিলাম, কারণ ছেলেকে একজনের কাছে রাখতে হবে, আবার একজনকে নিয়ে যাবে, আমার সঙ্গে যাবে। এখন তো আমি যেতে পারবো না একা, ধরো, কারণ গঙ্গাঘাটে যদি কেউ না থাকে তাহলে আমাকে যেয়ে বসে থাকতে হবে, এরকম হবে। তো ওই জন্য তারপর দেখছি ও চলে আসলো, তো ওকে বললাম, তো বললাম ঠিক আছে আমি যাবো। আমি ঠিক আছে তাহলে মাথা শ্যাম্পু করবো, আবার গঙ্গা স্নান করেও আসবো, ভালোই হবে। তো ওকে নিয়ে গেছিলাম, একটা ঢপ নিয়েছিলাম, দুজনেতে নিয়ে এসেছি, আর গঙ্গা মাটি নিয়ে এসেছি। তো এদের তুলসতলায় দিয়ে দিলাম, আর বাকি এটা মানে নিচটা উঠছে না, এটা এখানে রেখে দিচ্ছি, এই গাছে গোড়ায় দিয়ে দিচ্ছি। এক মগ নিয়েছি, তো তো অনেকটাই হয়েছে। এই দেখো, আর এইগুলো এখন কাচতে হবে। গঙ্গা স্নানে গেছিলাম, বালি বালি হয়ে গেছে, তারপর রাস্তায় এসেছি, ভিজি কাপড়ে ধুলো টুলো উঠে গেছে নোংরাগুলো। তো এখন এটা পুকুরে জলে কেচে দিই। আর গাছগুলো এখন সময় নিয়ে লাগাবার কারণ কি বলো তো, এখন অনেক কাজের চাপ। এখন দুধ নিয়ে আসা হয়নি, দুধ নিয়ে আসবো, খাবার করব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো ওদেরকে খাওয়াবো। ওই দেখো ছেলে টাকলু হয়ে গেছে, তোমাকে যেতে হবে, মেলে দিয়ে আসবো ছাদে। চলো, সকালের নিচে যেগুলো কেটেছিলাম, তো নিচে তো সেরকম রোদ নেই, একবার ছাদ যেখানে যাচ্ছি তো মেলে দিয়ে আসি। আর ছাদে দেখো এসে দেখছি, বাপরে আমার গাছপালা ফুলে ফুলে ভরে উঠেছে। তো কি বলবো, এত ভালো লাগছে। হলুদটা নিয়ে আসলাম, বলবো তোমাদেরকে, দেখেছো কত ফুল। এই কালারটা হলুদ, বললাম না আমার বাড়িতে সব গোলাপি রয়েছে, তো হলুদ ডাল নিয়ে আসলাম। হলুদটা লাগানো হয়নি, পরে লাগিয়ে দেবো। তো দেখো গাছপালা লাগালে ফুল টুল দিলে কি খুশি না। ফলের গাছ লাগলে যেমন ফল হলে যেমন আনন্দ হয়, তেমন কিন্তু আমার ফুল হয়েছে প্রত্যেকটা গাছে। এই গাছগুলোই তো নিচে ছিল, তো ফুলই হচ্ছিল না জানো, কত দিন ধরে 2-3 বছর ধরে গাছগুলো লাগানো হয়েছিল নিচে। যেই ছাদে তুলিয়ে দিলাম, ভাবলাম ছাদে দেবো, নিচে থাকলে ভালো, দেখতে ভালো লাগছিলো, তারপর ভাবলাম যাই ছাদে দিয়ে আসি। তো দেখো এত ফুল দিয়েছে, এত ফুল দিয়েছে, কি বলবো, এত সুন্দর লাগছে না। তো ছাদে উঠে মনে হচ্ছে না নিচে যায়, মানে ছাদেই থেকে যায়, এরকম একটা ব্যাপার হচ্ছে। কিন্তু তা তো করলে হবে না, নিচেও যেতে হবে, ওদের খাবার করতে হবে। তো চলো তাড়াতাড়ি মেলে দিয়ে এগুলো এখন। তো মেলে দিয়ে দেওয়া হয়ে গেছে, দেখো পুরোটা মেলে দেওয়া হয়ে গেছে। এখন যাব নিচে। তো দেখতে পাচ্ছ ছেলের কাণ্ড দেখেছো, আমি বালতিটা রেখে আসলাম যে ছাদে থাক, যদি বৃষ্টি আছে তো তখন ওগুলো ভরে নিয়ে চলে আসবো। ও কি করছে, নামিয়ে নিয়ে চলে এসেছে। আর যদি ছেলে কাণ্ড দেখেছো, ফার্স্ট টাইম কিন্তু ও বলে আমি ডিম খেতে দিলে ও হাতে মুখে থেকে বার করবে, তারপর নিজে খায়। তো আজকে ও খাবো খাবো করছিল, তো আমার ঠিক আছে দেখি, তো দিয়েছি। ও বাবা সত্যি সত্যি ছেলে যেন নিজে হাতে ডিম খাচ্ছে, দেখো কত খুশি, আমি খুব খুশি হয়েছি। পুরো মুখ ভর্তি করে কুসুমটা মেখেছে আর খাচ্ছে, দেখো কীরকমভাবে। তো চলো, ও তো খাচ্ছে, এদিকে আমাকে তো রান্না বান্না করতে হবে। দেখো ও খেয়ে নিয়েছে, দেখেছো, আধখানা ডিম দিয়েছিলাম, নিজে হাতে খেয়েছে। খেয়েছে মানে কি, একটু বাচ্চারা যেমন খায়, ফেলে ফেলে ছিটিয়ে মুখে মাখিয়ে মেখে এরকমভাবে যেমন খায়, তো সেরকমভাবেই খেয়েছে। তো দেখো তারপরে দেখেছো মুখ দিয়েছে, মুখ মুছছে এখন। আর আমি এদিকে খাবার বেড়েছি, কারণ দুজনকে এখন খাওয়াবো খিচুড়ি। ওই যে করলাম পাঁচমিশালি, মানে সব কিছু সবজি দিয়ে যে খাবার আমি বানাই, সেটাই তাড়াহুড়ো করে এসে করে দিয়েছি। তো মেয়েকে খাইয়ে মেয়ে স্কুলে চলে গেছে। না, মেয়ের স্কুল নেই, ভুল বললাম, তোমার ড্রয়িংয়ে গেছে, যেহেতু আজকে সানডে ছিল। কারণ তোমাদেরকে এই ব্লগটা আর কি শনিবারের ব্লগ, যেটা রবিবারে পাওয়ার কথা ছিল, না রবিবারের ব্লগ তোমরা যেটা সোমবারে পেতে, মানে কালকে, সেটা তো আমি ব্লগ দিতে পারিনি, তোমাদেরকে বলেছি। এখন কি বলো তো, পুজোর সময়তে না ঘর ফর পরিষ্কার করার সময় মানে এখন একটু আবার কাজটা বেড়ে গেছে, তো তার জন্য কালকে আর মানে এডিটটা করতে পারিনি, তাই আর কালকে দিতে পারিনি। তো তারপরে আজকে দিচ্ছি, এটা রবিবারের, বুঝতে পারছো তো।
তো তারপরে দেখো ওদিকে মেয়ে ড্রয়িংয়ে চলে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। এখন আমি আর ওই যে ননদটা আছে, তো দুজনে এখন খাবো। তো অল্প একটু পান্তা ভাত ছিল, তো ওর মধ্যে একটু মুড়ি নিয়েছি। আর দেখতে পাচ্ছ দুটো আলু সেদ্ধ করেছি, ওর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল আর দিলাম ছোলা ভাজা। তো ওটা পুরো মাখবো, এরকম মাখাচ্ছে এখন। তো ওটা দিয়ে এখন ওই দুজনে এখন ওটা ভাতে আর মুড়িতে খেয়ে নেবো। তো ওই দেখো দুজনে এখন খেতে বসেছে। তো আমার তো খুবই ভালো লাগে, আর আমার ননদেরও খুব ভালো লাগে। বলে তোমার মাখানোটা খেতে আমার খুব ভালো লাগে। আমি চানাচুর আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে পান্তা ভাত খাই, ও খুব বলবো ওটা আমার মুখ থেকে ছাড়েই না, এরকম একটা ব্যাপার। তো ও খুব ভালোবাসে, তো তার জন্য দুজনেতে খেয়ে নিলাম। তো তারপরে দেখো তরকারিটা তো হয়ে গেছে, এদিকে করছি একটু ডাল ছিল ভেজানো দুদিনকার, তো ভাবলাম একটু বড়া করে নি শুধু। তারপরে বললাম যা আমরা আছে তাহলে একটু ওর মধ্যে আমরা ছিটে দিয়ে দিই, তাহলে টক হয়ে যাবে। তো সেটাই করছি। আর এই দেখো ওর কাণ্ড দেখেছো, আমরা মানে আগে একটা ছিটে মানে ছেতে করে দিয়েছি, আর ছিটছে দেখো। আমি যে বাবা আমার শিলে করতে হবে না তোকে, শিলটা আমার মনে হচ্ছে ভেঙে যাবে, তো নিচেই মেঝেতে কর। তো ভালো করে মেঝেটা পরিষ্কার করে ওই দেখো মেঝেটা কীভাবে ছিটে দিতে দেখেছো। তো তারপরে আমার টকটা আর কি হয়ে গেল। এই দেখো আমরা দিয়ে বড়া টক, আর করেছি কি বলে তো মাছ আলু এইসব দিয়ে তরকারি করেছি, মানে কচু আলু বেগুন মাছ দিয়ে তরকারি আর মাছের তেল। আর দাদাভাই বললো আসতে ওর দেরি হবে, তো মেয়েকে বললাম চলো তোমার আমি খেয়ে নিই তাহলে। তো মেয়ে আর আমি খাচ্ছি, ননদটা আর খেলো না, ননদ তখন খেয়েছে বলে আর খেতে আসলো না ও। হ্যাঁ যদি পরে আসে তো খাবে আর কি। তো এখন আমরা খাচ্ছি, ও এখন নেই, ও বাড়ি চলে গেছে। তো তারপরে দেখো আমার খাওয়া হয়ে গেছে, দাদাভাইও খাওয়া হয়ে গেছে, তারপরে ননদটা এসছে। তো বললাম খেয়ে নে তাহলে। তো ও খাচ্ছে, ও ঘরে খাচ্ছে, কারণ ছেলে বাইরে বদমাশ করছে। ওই দেখো তো ওর খাওয়াও হয়ে গেছে। তো এখন আমরা কি খাচ্ছি বলো তো, এখন সবাই মিলে খাচ্ছে বাতাবি লেবু, কারণ ননদটার মাও শুধু এসেছে, আমি মেয়ে ছেলে সবাই মিলে বিকালবেলায় বসে এখন ওই যে বারান্দার মধ্যে এখন খাচ্ছে বাতাবি লেবু। কারণ বাতাবি লেবুটা মা সেই এনে দিয়েছিল আমাদের ওষুধের ভিতরে, তো ছাড়ানো প্যাকেট করে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তারপর ওখানে শহরে চলে গেছিলাম, তো আর খাওয়া হয়নি। তো এখন সবাই মিলে একসঙ্গে খেলাম, বেশ খুবই ভালো লাগলো। আর এদিকে দেখো বিভৎস মেঘ করে এসছে, তো উটুপাটা করে সবাই মিলে ছাদে চলে এসেছে। এখন তোলাপাড়া করতে হবে, নাহলে তো ভিজে যাবে। কিন্তু বৃষ্টি হোক বা না হোক প্রচণ্ড হারে মেঘ করেছি, আর বিশাল মানে খুব বিদ্যুৎ চমকাচ্ছে। তো তিনজনাতেই চলে যেতে হবে। দেখছো কী মেঘ করেছে, এখন জানি না বৃষ্টি হবে না, কিন্তু মেঘ খুব বিদ্যুৎ চমকাচ্ছে। তো বাড়িটা দেখো অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু। আর এদিকে ঝিরিঝিরি পড়তেও লেগেছে, তাই ছেলে দেখছে পুকুর ধারে, আর আমিও দেখছি ননটার দিকে চৌকির মধ্যে বসে রয়েছে। দেখতে পাচ্ছ পুকুরে, তোমরা মানে দেখতে পেলে ননটা দেখছে, ননটার ছেলে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এত মশা হয় না কি বলবো। তো ছেলেকে এখন ননদটা এখন রাস্তা দিয়ে নিয়ে গেছে, তো আমি ভালো রুটি করবো এখন, এভাবে একটু এটা জ্বালিয়ে দিই। তো জ্বালিয়ে রুটিটা করে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি কোথায় বলে, তো শপিং করতে যাচ্ছি তো। হ্যাঁ একদমই না, শপিং করতে যাচ্ছি না, হ্যাঁ দোকানেই যাচ্ছি। আমাদের এখানে তো বড় মল ফল ওসব তো কিছু নেই, জানোই এখানে ছোটো ছোটো সব দোকান থাকে, মেয়ে মানুষের দোকান ছেলেদের দোকান। তো এই মেয়ে মানুষের দোকানটায় গেছি, কারণ আমার জন্য না, ওই যে ননদ একটা শাড়ি নেবে। আর এই দেখো পুজোর শাড়ি দেখো, এগুলোই আমাদের এখানে এখন এসেছে। তা একটু দেখছি, দামগুলো জিজ্ঞাসা করছি, তো ভালো লাগে। এইটা আমার খুব পছন্দ হয়েছে, দামটাও দেখলাম খুব একটা তোমার দামিও না, মানে খুব একটা দাম নেই, কিন্তু শাড়িগুলো বেশ ভালো লাগছে। তো আমার জন্য নিয়ে ননদটা একটা শাড়ি নিয়ে চলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। তো এখন বাড়ির দিকেই যাচ্ছি, কারণ শুধু শাড়ি নিয়েছে, দেখলাম একটু শাড়ি ব্লাউজ সবই দেখলাম, কিন্তু এখন কিছুই নেবো না। এখন ছেলে মেয়ে হোক তাদের, তারপরে পরে দেন। এখন তো আমাদের সত্যি কথা বলতে আগে ছোটোবেলায় তখন মনে হতো কখন হবে, এখন আর সেসব কিছুই মনে হয় না। এখন ছেলে মেয়ে হয়ে গেছে, এখন মানে তাদের হলেই আমাদের হয়েছে, তাই না? তো সেটাই এখন দাদাভাই বলেছে যে তোমরা সবাই যাবে একদিন বাজারে, তখন কিনে নেবে। তা আমার সত্যি শাড়ির অত ইচ্ছে নেই, এখন দেখা যাক পরে নেব। তো দেখো এখন বাড়ির দিকে যাচ্ছি। আর ওই দেখো দেখছি ননদের কোলে কিন্তু ছেলে, তোমরা ভাববে কি সবসময় না ওর সঙ্গে যদি আমি বলি যে আমাকে একবার দাও, ও রাগ করে, জানো কি বলবো তোমাদেরকে। তো তারপরে দেখো বাড়ি চলেছে, এই দেখো এই সাইডে ননদটা নিয়েছে, ভালো লাগছে না? তো আমাকে বলছে তুমি এখন গায়ে ফেলে দেখো, তো আমি দেখছি, ও বলছে তোমাকেই ভালো লাগে, আমি তোকেও ভালো লাগবে, কালো হলে তা কি ভালো লাগবে না, তোদের গায়ে ওইটা ফুটবে, খুবই ভালো লাগছে। তো ওকেও আমি একবার দেখাচ্ছি, দেখো ওর গায়ে দিয়ে, তো ভালো লাগছে, বেশ ভালোই লাগছে। ও আবার লাল পছন্দ করে না, আর আমার তো লাল হলুদ তো ফেভারিট, আমার বেশিরভাগ শাড়ি লাল হলুদ। তো আমার আর ও এই আকাশি কালারেরটা নিয়েছে।
তো তোমাদেরকে বললাম যে গঙ্গা স্নান করেছি, ঠাকুর পুজোতে হাত দিতে পারছি না, তো আজকে তো দিতে পারবো, কোনো তো ব্যাপার না, কারণ গঙ্গা স্নান করে নিচ্ছি। তো এদিকে কাণ্ড দেখেছো, ঠাকুরের যে খাবার টাবারগুলো মানে কী বলতো একটু বেশি করে নিয়ে আসা হয়, তো এই বালতিটার মধ্যে থাকে আর কিছু ঠাকুরের কৌটোর মধ্যে রাখি। তো বালতির মধ্যে যত মানে খাবার দাবার ছিল সব খেয়ে নিয়েছি, ইঁদুরের পিঁমড়েতে খেয়ে। দেখো নকুলদানার প্যাকেট 2 প্যাকেট রেখেছিলাম, দেখেছো 1 প্যাকেট পুরো সারা করে দিয়েছে। আর পুরো মেয়ে তোমার পিঁমড়েতে ডিম পেড়ে সাদা সাদা মুড়ির মতন ডিম, কত পিঁমড়ে কি বলবো তোমাদেরকে। তো ঠাকুরের জায়গা সব পরিষ্কার করে রাখলাম, সিংহাসনটা বার করে রেখেছি, পরে ধুয়ে নেবো মানে পরে কালকে। আর দাদাভাই এটা দুপুরবেলায় নিয়ে এসেছিলো কাছ থেকে, আসার সময়তে কি জানি না খেতে কোনো টেস্টই নেই, নুন নেই, ঝাল নেই, কী বল ফুলুরি টাইপের, কিন্তু কোনো নুন ঝাল কিছু নেই। ভেতরে একটা মশলা আছে একদম শুকনো টাইপের একটা মশলা, এই সসটা দিয়ে খাই। সস না আচারের মতন একটা, তেঁতুলের আচারের মতন, মানে মিষ্টি টক না। তো সেটাই এখন খাচ্ছি সন্ধ্যের টিফিন আর কি। দেখেছি টিফিনটা কেমন, আমি কোনো দিন খাইনি এই জিনিসটা, কিন্তু কীরকম টাইপের। ভাবলাম হয়তো নুন ঝাল হবে, দুপুরবেলা নিয়ে এসে আমার থাক পরে খাবো। ও বাবা কিছুই না, এখন দেখছি কোনো কিছুই না। তো সন্ধ্যাকার টিফিন তো খাওয়া গেল। এদিকে ছেলে ঘুমিয়ে গেছে, ছেলে দুপুরবেলা ভালো ঘুমোতে পারিনি, এদিকে ঘুমিয়ে গেছে। মেয়ে একা একা খেলছে এখন বসে বসে। আর আমি দেখবে কী করেছি, ঠাকুরের দেখো সব পরিষ্কার করে ঠাকুর এখন ওইখানে তুলে রেখেছি, কারণ সিংহাসনটা ধুয়ে দিতে হবে। প্রচণ্ড ধুলো ফুলো পড়েছে, যেহেতু পুজো পুজো করিনি। তো তারপরে বাসন কুসনগুলো না ধুয়ে তো খেতে দেওয়া যাবে না, তো সেগুলো মাজতে হবে। তো এই দেখো সব বার করেছি, যত কটু কাটা সমস্ত কিছু, সিংহাসন সব বার করে রেখেছি, কালকে পারলে মেজে নেবো। আর এই যে তোমার কেচেছিলাম যেগুলো, সেগুলো শুকিয়ে গেছে, জোড়ো করে এনে রেখেছিলাম, তো সেটা এখন গুছিয়ে নিচ্ছি, কারণ সময় পাইনি দিনে। আর দাদাভাই দেখো রাস্তায় গেছিলো, তো নিয়ে এসে আমি রুটি করেছি, বললো আমাকে বেশি করে করবে, আমি মাংস নিয়ে আসবো, তো মাংস নিয়ে আসলে তরকা নিয়ে এসেছি দেখো। তো তরকা দিয়ে এখন রুটি খাচ্ছি, এখন দাদাভাই আমি আর মেয়ে, আরও মেয়ে একটুই খাবে, কারণ ও দুধ দিয়ে রুটি খাবে। ও মানে ছেলে দুজনে দুধ রুটি খাবে, এখন একটু অল্প খাবে আর কি তরকা দিয়ে, বুঝতে পারছো তো। ও একটু ভালোবাসে তো খেতে, ও ঝাল খেতে পারে না, তো অল্প একটু খায় একটু আর কি। তো দেখতেই পাচ্ছ সবার জন্য রেডি করছি। এখন খাচ্ছি তরকা আর রুটি, আমারও বেশ ভালোই লাগে, তরকা দিয়ে দাদাভাইয়ের পছন্দ। হ্যাঁ ঘরে বানানো হয় না, কিনে নিয়ে এসেই খাওয়া হয় আমাদের। তো খাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ রাতও হয়ে গেছে, এখন তো ওদেরকেও খাওয়াবো, আমরা খেয়ে নিই, তারপর ওদেরকেও খাওয়াতে হবে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি আরও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজের মতন গুড নাইট, আবার দেখা হবে কালকে।